রাফিয়া রূপন্তী, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমরা যখন 12, 13, 14 বছর, আমার যখন 12, 13, 14 বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম, অন্য কোনো ইবাদত করতাম না, নামাজও পড়তাম না। তবে সে বয়সে আমার হায়েজ হতো, নামাজ ছাড়া রোজাগুলোকে কাজা রাখতে হবে। অবশ্যই আপনার সেই রোজাগুলো কাজা রাখতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন অথচ নামাজ পড়া হয়নি, এটি আপনার জীবনের ত্রুটি। সেজন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মা বাবার উচিত সন্তান বয়স সন্ধিক্ষণের আগে থেকে তাকে বয়স সন্ধিক্ষণে যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রযোজ্য হয় সে বিষয়গুলো সম্পর্কে ওয়াকিফাল করা। তো এ বিষয়ে আপনার যে বিচ্যুতি ছিল সেজন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং যেই নামাজ বা যে রোজাগুলো ছুটেছে সে রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে। আপন শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের মাঝে নিয়ে দাঁড়ানো যাবে কিনা, নাকি পেছন রাখতে হবে? মসজিদে বাচ্চাদের নামাজের কাতারের ঠিক মাঝামাঝি যদি দাঁড়ান সেটা জায়েজ হবে। বিশেষ করে বাচ্চারা একত্রে দাঁড়ালে দুষ্টুমি করবে সে আশঙ্কা যখন থাকবে তখন এটি জায়েজ। এমনিতে সাধারণ নির্দেশনা হলো বাচ্চারা পেছনে দাঁড়াবে, কিন্তু আজকাল বাচ্চারা প্রচণ্ড রকমের দুষ্ট হয়ে গেছে বা তাদের দুষ্টুমি প্রচুর পরিমাণে করে এবং কয়েকজন একত্র হলে সেটা মাত্রা ছাড়িয়ে যায়। সেই কারণে বাবা মা নিজের সাথে যদি বাচ্চাকে নিয়ে দাঁড়ান সেটা নাজায়েজ বা হারাম হবে না, বরং সেটি জায়েজ হবে। ইমু বিন নূর এআইডি থেকে আপনি লিখেছেন, ইমামের অনুপস্থিতিতে যদি কোনো ধূমপায়ী ইমামতি করেন তাহলে তার পিছনে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, যদি বিকল্প কেউ না থাকে, দেখছেন যে এই মুহূর্তে সে ইমামতি করছে, নামাজ হয়ে যাবে। তবে আমাদের মনে রাখা উচিত যে ইমাম হিসাবে এরকম ব্যক্তিকে ইচ্ছাকৃত জেনে শুনে নিযুক্ত করা উচিত নয়। এমনকি ইমাম অনুপস্থিত, এখন উপস্থিত লোকগুলোর ভিতরে যিনি কোরআন এবং হাদিসের সবচেয়ে ভালো ইলম রাখেন, আমলদার, সেরকম ব্যক্তিকে ইমামতির জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ধূমপায়ীকে নয়। কিন্তু ধূমপায়ীকে দেওয়া হয়ে গেলে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া, এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। মমিনুল ইসলাম আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে? সাধারণ যত শোক পালন আছে সেগুলো 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত্ত থাকবেন বিবাসাদী ইত্যাদি থেকে, এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে। এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি 3 দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়ে শাদী থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা 3 দিন হবে, 3 দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই।